হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম দু ধরনের মিল্কশেকের রেসিপি। একটা হচ্ছে ব্যানানা মিল্কশেক আর হচ্ছে অ্যাপেল মিল্কশেক। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। 1 গ্লাস ব্যানানা শেকের জন্য আমি 2টো কাঁঠালি কলা নিয়েছি। তোমরা চাইলে এখানে সিঙ্গাপুরি বা মর্তমান কলাও ব্যবহার করতে পারো। আর 1 গ্লাস অ্যাপেল শেকের জন্য আমি একটাই আপেল নিয়েছি। দেখো কলার খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবারে আপেলের খোসাটাও ছাড়িয়ে নেব। আপেলের খোসাটা যদি না ছাড়ানো হয় তাহলে যখন আমরা অ্যাপেল শেকটা খাবো তখন এই খোসাটা মুখে পড়বে, তাহলে শেকটা খেতেও বেশ বাজে লাগবে। তাই জন্য দেখো আপেলের পুরো খোসাটা ছাড়িয়ে নিলাম। তারপরে আপেলটা আমি 4 টুকরো করে নিলাম। 4 টুকরো করে এই যে শীটটা আছে এটা কেটে বাদ দিয়ে দিলাম। পুরো আপেলটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। প্রথমে ব্যানানা শেকটা করে দেখাচ্ছি। মিক্সির জারে দিয়ে দিলাম ব্যানানার টুকরোগুলো। এবারে দেখো 1 মুঠ কাজু আমি উষ্ণ গরম দুধে 5 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এরকম যদি 5 মিনিট আগে উষ্ণ গরম দুধে ভিজিয়ে রাখো কাজুটা, তাহলে কাজুটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। কাজুটাও আমি মিক্সির জারে দুধ সমেত দিয়ে দিলাম। দিলাম বরফের টুকরো আর দিলাম পরিমাণ মতন দুধ। আমি এখানে 1 কাপের মতন দুধ দিলাম। দিলাম ছোটো এলাচের গুঁড়ো। সব কিছু দিয়ে দেখো ভালো করে ব্লেন্ড করে নিলাম। রেডি হয়ে গেছে আমার ব্যানানা মিল্কশেক। এবারে এটা গ্লাসে পরিবেশন করে দিলাম। এবারে অ্যাপেল শেকটা করে দেখাচ্ছি। মিক্সির জারে দিয়ে দিলাম অ্যাপেলের টুকরোগুলো। 4টে খেজুর দানা ছাড়িয়ে উষ্ণ গরম দুধে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সির জারে দিয়ে দিলাম। এরকম যদি উষ্ণ গরম দুধে ভিজিয়ে রাখো তাহলে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। দিচ্ছি ছোটো এলাচের গুঁড়ো, কিছু বরফের টুকরো আর দিলাম 1 কাপ দুধ। সব কিছু একসাথে ব্লেন্ড করে নিলাম। রেডি হয়ে গেছে আমার অ্যাপেল শেক। এবার এটা গ্লাসে পরিবেশন করে নিলাম। আমার এই ঠান্ডা ঠান্ডা 2 ধরনের মিল্কশেকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। পুরো রেসিপিটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। এবারে দেখো গ্লাস দুটো একটু গার্নিশিং করে নিলাম। ব্যানানা মিল্কশেকের ওপর একটু ব্যানানা কুচি দিয়ে দিলাম আর অ্যাপেল মিল্কশেকের ওপর একটু অ্যাপেল কুচি দিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।